হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাই চৌধুরী বাড়িতে শোকাহত একটি পরিবেশ। বিহান তার প্রিয়জন কম্পাসের ছবির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে গভীর বিষণ্ণতা। এমন সময় পুরোহিত মশাই অনুযোগের সুরে বলে, বাবা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো, কাজটা তো শুরু করতে হবে। এরপর বাড়ির ভেতরে এক অচেনা লোকের প্রবেশ ঘটে। তার মুখে ঘন দাড়ি, চোখে চশমা এবং মাথায় ড্রাইভারের টুপি। তাকে দেখে বাড়ির সবাই কিছুটা বিস্মিত হয়ে পড়ে। মুক্তিমাসি অবাক হয়ে বলে, আপনি কে? ত্রিলোচন ড্রাইভারের বেশে বিনয়ের সাথে বলে, আমাকে সেন্টার থেকে পাঠিয়েছে, আমার নাম ত্রিলোচন টিকে। সেনাপতি ভ্রুকুচকে বিরক্ত হয়ে বলে, কি বললেন? কি টিকে? এ নাম তো কখনো শুনিনি। ত্রিলোচন হেসেই উত্তর দেয়, একদম ঠিক বলেছেন, বেশিরভাগ লোকজন আমাকে ওই নামেই ডাকে। আসলে আমার স্বভাবের জন্য নাকি বেশিদিন চাকরি বাকরি টেকে না। নিজের দোষেই আমি চাকরি খোয়াই। ভণ্ড ধূর্ত কিনা আমি? এই যন্ত্রপাতি ছাড়া তো। বিহানের বাবা প্রিয়তোষ বিরক্তির সাথে বলে, এই যে ভাই, বাড়িতে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে, তো আপনার কি দরকার আছে তাড়াতাড়ি বলে আপনি আসতে পারেন। ত্রিলোচন শান্ত গলায় বলে, এখানে মুক্তিবাসু কে আছেন? ওনার গাড়ির ড্রাইভার হিসেবেই আমাকে এখানে পাঠানো হয়েছে। পরের দৃশ্যে ত্রিলোচন নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। ত্রিলোচন আত্মবিশ্বাসের সাথে বলে, এই লিস্টটা দেখুন, এই ৩৬টা বাড়িতে আমি কাজ করেছি। এরা সবাই কিন্তু খুব নামকরা লোক। আমি সব কাজ জানি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত কাজ। বিহানের মা ঋতুজা ম্যাডাম বিভ্রান্ত হয়ে বলে, মানে এই গাড়ি চালানোর সাথে চণ্ডীপাঠের কি সম্পর্ক? ত্রিলোচন হাতজোড় করে ভক্তির সাথে বলে, আরে বাবা, গাড়ি তো আমার কাছে মন্দিরের মতো ম্যাডাম, নিজের হাতেই তার পরিচর্যা করি, যন্ত্রদেবতাকে সন্তুষ্ট রাখি, মানে এমন যত্ন নিই যে গাড়িতে আর কোনো মেকানিককে হাত দিতে হয় না। তারপর শ্রাদ্ধের কাজ শুরু হয়। বিহান কাঁদছে। ত্রিলোচন ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ায়। ত্রিলোচন বিহানের কাঁধে হাত দিয়ে কোমল সুরে বলে, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার মা বলেছে জানেন তো, কেউ দুঃখ পেলে সবসময় তার পাশে থাকতে হয়, আর দাদা শিখিয়েছে জাদু কি ঝাপ্পি দিলে সব দুঃখ দূর হয়ে যায়। ত্রিলোচন মনে মনে ভাবছে, আপনি সত্যি সত্যি আমার জন্য কাঁদছেন বিহান স্যার? এত মিস করছেন আমাকে? সেনাপতি ধমক দিয়ে বলে, এই সেনাপতি, ওনাকে উঠিয়ে দাও। তোমার কি কোনো হুঁশ নেই? এই সব আলোচনা করার এটা সময় বলে তোমার মনে হচ্ছে? পরের দৃশ্যে পিণ্ডদানের সময় হঠাৎ অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়। ত্রিলোচন গোপনে একটি খেলনা রোবট মেঝেতে ছেড়ে দেয়, আর তাতে পুজোর জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। পুরোহিত আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, ওরে বাবা, এই কি ঘোর অমঙ্গল! এই কাজ আমি আর করতে পারবো না। পিণ্ড ছুঁয়ে দিল, তার আত্মা হয়তো এই মায়া ছেড়ে যেতে পারছে না। ও হয়তো চায় না এই কাজটা হোক। এরপর সবাই ভয়ে অস্থির হয়ে পড়ে। মুক্তিমাসি এবং সেনাপতি নিজেদের মধ্যে ধীরে ধীরে কথা বলতে থাকে যে কম্পাস হয়তো ফিরে এসেছে। এরপর মুক্তিমাসির ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। রেকর্ড করা কণ্ঠস্বর গম্ভীর সুরে বলে, আপনি যা করেছেন তা আমরা জানি মুক্তিবাসু। শুনুন, সবকিছু শেষ হয়েও কিন্তু শেষ হয় না। আত্মা থেকে যায়, তার সাক্ষী থেকে যায়। মুক্তিমাসি ভয়ে আতঙ্কে চেঁচিয়ে বলে, কে কে বলছেন আপনি? কথা বলছেন না কেন? হ্যালো, কে আপনি? এরপর তার হাত থেকে কাগজ পড়ে যায়। ত্রিলোচন দূর থেকে সবকিছু লক্ষ্য করতে থাকে। পরের পর্বে বাবুলাল কাকা ত্রিলোচনকে তার ঘরে নিয়ে যান। বাবুলাল কাকা সহজ গলায় বলে, আসো, আমার লগে আসো, এই ঘরে তুমি এখন থাকবা, আর যদি কিছু লাগে তবে আমারে কইবা, বুঝছো নি? বাড়িতে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে গেছে, কারো মনমেজাজ তেমন ভালো না। ত্রিলোচন কৃতজ্ঞতা জানিয়ে বলে, থ্যাংক ইউ বাবুলাল কাকা। শেষ সিনে ত্রিলোচন একা ঘরে বসে নিজের আসল চেহারায় ফিরে আসে এবং নিজের পরিকল্পনা নিয়ে ভাবে। ত্রিলোচন স্বগত সংলাপে বলে, সরি বাবুলাল কাকা, তোমাকে কষ্ট দিতে চাইনি। এক্ষুনি একটা ব্লান্ডার করে ফেলেছিলাম। আমাকে খুব সতর্ক থাকতে হবে, আর মুক্তিমাসির ওপর নজর রাখতে হবে। ওনার ঘরে ক্যামেরা লাগাতে হবে। আজকের রাতটাই হলো ক্যামেরা লাগানোর উপযুক্ত সময়, যখন সবাই ঘুমিয়ে পড়বে। এরপর ত্রিলোচন চুপচাপ অন্ধকার জানালার দিকে তাকিয়ে থাকে। তার চোখে স্পষ্ট দৃঢ়তা ফুটে ওঠে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। কম্পাস কি পারবে মুক্তিমাসির পর্দা সবার সামনে পাশ করতে? আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।